কাহিনীর শুরুতে আমাদের দেখানো হয় একটি অতি সাধারণ কিউট মেয়েকে, যারই নাম ছিল লুসি, যে ছিল আমেরিকান এবং সে এখন তার পড়াশোনার জন্য তাইওয়ানে এসেছিল। তার এই বয়ফ্রেন্ডটি, যার নাম রিচার্ড, সে তাকে একটা ব্রিফকেস দেয় এবং বলে, তোমার এই ব্রিফকেসটি নিয়ে হোটেলে পৌঁছে দিতে হবে একজনকে, যার নাম জ্যাং, এবং জ্যাংয়ের লোকেরা ব্রিফকেস এসে নিয়ে যাবে তোমার থেকে। লুসি এই কাজ করতে মানা করে দেয় এবং সে বলে যে তার এখন যেতে হবে তার পড়াশোনার জন্য। সে বলে যে এই কাজটি সে করতে পারবে না। এখানে রিচার্ড ছিল একজন পাউডার ডেলিভারি বয়, পাউডার মানে বুঝতে পারছো, পাউডার ডেলিভারি বয় ছিল রিচার্ড, যে কোরিয়ান পাউডার ডিলারের হয়ে কাজ করে। একটু পরে সে বলে যে এই ডেলিভারি করবার জন্য তারা আমাদের $1000 দিবে, আমরা নিজেদের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিব। রিচার্ড লুসিকে রাজি করবার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু লুসি তার কোনো কথায় রাজি হয় না। তারপর রিচার্ড ব্রিফকেসের হাত কড়াটি লুসির হাতে পরিয়ে দেয় এবং সে বলে চাবি তার কাছেই নেই, তোমাকে হোটেলে যেতেই হবে চাবির জন্য। লুসি তার ওপর অনেক রাগ করে, কিন্তু সেই ব্রিফকেসের থেকে মুক্তি পাবার জন্য তাকে হোটেলে যেতে হয়। এরপর লুসি হোটেলে আসে এবং রিসেপশনে জ্যাংয়ের সম্পর্কে খোঁজ নিতে শুরু করে এবং রিসেপশনিস্ট জ্যাংয়ের কাছে কল করে জিজ্ঞাসা করে যে তার সাথে দেখা করতে একজন মেয়ে এসেছে। এখন সেই রিসেপশনিস্ট তার নাম জিজ্ঞাসা করে এবং সে তার নাম বলে লুসি, এবং জ্যাং এদিকে ফোনে বলেছিল যেন মেয়েটিকে যেতে দেওয়া না হয়, সেখানেই দাঁড়াতে বলতে। তখনই সেখানে জ্যাংয়ের লোকজন চলে আসে, রিচার্ডকে দেওয়ালের এপাশ থেকে গুলি করে দেয় এবং সে সেখানেই শেষ। এরপর জ্যাংয়ের লোকজনেরা লুসিকে সেখান থেকে তুলে নিয়ে যায়, জ্যাংয়ের কাছে যেতে শুরু করে। লুসি এগুলি দেখে খুবই ভয় পায় এবং তাদের বলে যেন তারা এখান থেকে তাকে যেতে দেয়, কিন্তু তারা তাকে একটা চেয়ারে বসিয়ে দেয়। ঠিক তখনই জ্যাং সেখানে আসে, যে কিনা সেই সময়ই দুজনকে উপরওয়ালার কাছে পাঠিয়ে দিয়ে এলো। তারপর জ্যাংয়ের সাথে থাকা ব্যক্তি তার সাথে ম্যান্ডারিন ভাষায় কথা বলতে শুরু করে, যা লুসি কিছুই বুঝতে পারছিল না। এরপর লুসিকে কিছু জিজ্ঞাসা করলে সে বুঝতে পারছিল না, তাই জ্যাং একজন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরকে ফোন করে আসতে বলে। লুসি তাদের বলে যে সে এখানে ভুল করে এসেছে, এই সবের সাথে তার কোনো সম্পর্ক নেই, সে কিছু জানে না। তারপর ট্রান্সলেটর লুসির কথাগুলি ম্যান্ডারিন ভাষায় জ্যাং ও তাদের লোকদের বলতে শুরু করে। তখন জ্যাং লুসিকে জিজ্ঞাসা করে এই ব্রিফকেসে কে কি পাঠিয়েছে, কিন্তু লুসি বলে সে জানে না যে ব্রিফকেসে কি রয়েছে। তারপর জ্যাং লুসিকে একটা নম্বর লিখে দেয়, যা ছিল সেই ব্রিফকেসের পাসওয়ার্ড, এবং জ্যাং ও তাদের লোকজনেরা একটু দূরে দেওয়ালের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে, কারণ তারা ভাবছিল যদি ব্রিফকেসে কোনো বম জাতীয় কিছু থাকে। তখন লুসি সেই নম্বর দিয়ে ব্রিফকেস অনেক ভয়ে ভয়ে খুলতে শুরু করে এবং খুলেও ফেলে। তারপর সে দেখতে পায় সেখানে 4টি প্যাকেট রয়েছে, যার মধ্যে নীল রঙের কিছু পাউডার রয়েছে। জ্যাং লুসির সামনে আসে এবং একটি প্যাকেট থেকে কিছু পাউডার বের করে প্লেটে রাখে। তারপর তার লোকেরা একটি নেশারু লোককে নিয়ে আসে। এরপর জ্যাং সেই ব্যক্তিকে পাউডার টানতে বলে এবং যখন সেই ব্যক্তি পাউডার টানে, তারপর সে জ্যাংয়ের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে শুরু করে। এটা দেখে জ্যাং রেগে গিয়ে সেই ব্যক্তিকে সেখানেই শুট করে দেয়। এই পাউডারটি আসলে খুব ভয়ঙ্কর পাউডার, CPH4। তারপর জ্যাং লুসিকে একটা কাজের অফার করে, কিন্তু লুসি এগুলি দেখার পর সে কোনো কাজ করতেই রাজি হচ্ছিল না। এরপর জ্যাংয়ের লোকজনেরা লুসিকে একটা ঘুষি দিয়ে অজ্ঞান করে দেয়। সিন কাট হয় ও আমাদের দেখানো হয় যে প্রফেসর নরম্যানকে, যে কিনা একটা ইউনিভার্সিটিতে ক্লাসের স্টুডেন্টদের সামনে বক্তব্য রাখছিলেন যে কি করে পৃথিবীতে মানুষের উৎপত্তি হলো, এবং সেখানে প্রফেসর বলেন যে মানুষ নিজের সম্পূর্ণ জীবন শুধু 10% ব্রেনের ক্ষমতা ব্যবহার করে থাকে, এবং শুধু এই 10% এর ব্যবহার করে মানুষ কত কিছুর খোঁজ, নতুন নতুন আবিষ্কার করে ফেলেছে। কিন্তু আমাদের পৃথিবীতে একটা প্রাণী আছে যে কিনা মানুষের থেকে বেশি নিজের ব্রেন ইউজ করে, যা কিনা ডলফিন। প্রফেসর আরও বলে যে ডলফিন নিজের ব্রেনের 20% ইউজ করে। ডলফিন শুধু নিজের ব্রেনের সাহায্যে অন্য আরেকটি ডলফিনের যে ব্রেন, তার সাথে সিগন্যাল কানেক্ট করে আদান প্রদান করে এবং কথাবার্তা বা তাদের মধ্যে যে কানেক্টিভিটি সেটা কিন্তু তারা করতে পারে। এদিকে যখন লুসির জ্ঞান ফিরে আসে, দেখতে পাওয়া যায় যে সে একটি ঘরে বন্দি এবং সে দেখতে পায় যে তার পেটে কেউ অপারেশন করেছে। ঠিক সেই সময় জ্যাংয়ের লোকেরা ঘরে রুমে এসে পড়ে এবং তাকে জ্যাংয়ের কাছে নিয়ে যায়। এখানে লুসি জ্যাংকে জিজ্ঞাসা করে যে তার পেটে কি করেছে,
সেই সময় একজন আসে যে কিনা সেই ট্রান্সলেটরটি। তিনি বলেন যে ওই 4টি পাউডারে একটি প্যাকেট তার পেটের মধ্যে রাখা রয়েছে। এটা শুনে লুসি খুবই ভয় পেয়ে যায় এবং জ্যাংয়ের লোকেরা আরও 3জনকে নিয়ে আসে যাদের পেটে সেই 3টি পাউডারের প্যাকেট রাখা ছিল। আসলে জ্যাংয়ের প্ল্যান ছিল এই 4জনকে আলাদা আলাদা দেশে পাঠিয়ে দেবে এবং সেই পাউডারগুলি ওই দেশের পাউডার বিক্রেতাদের কাছে বিক্রি করে দেবে। এরপর ট্রান্সলেটর ওই 4জনকে বলে যে তাদের মধ্যে যদি কেউ তাদের ধোঁকা দেয় তাহলে তাদের ফ্যামিলি মেম্বারদের তারা শেষ করে দিবে। তারপর জ্যাংয়ের একজন লোক সেই 4জনকে তাদের পাসপোর্ট দিয়ে দেয় এবং তাদের মাথায় কাপড় বেঁধে ঢেকে তাদের সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় প্রফেসর নরম্যানকে, যিনি কিনা বলছিলেন কোনো প্রাণী নিজেদের জেনারেশন কি করে এগিয়ে নিয়ে যায়। এদিকে দেখানো হয় লুসিকে একটি জেলের মধ্যে, যেখানে একটি লোক তাকে টর্চার শুরু করে। লুসি সেই লোকটিকে এসব করতে মানা করে, কিন্তু এরা তো নরকের পোকা, লুসির কোনো মানাই এরা শুনবে না। তো কথা উল্টে সে লুসিকে উল্টো পাল্টা এবং পেটাতে শুরু করে। সাথে সাথে সেই নরকের পোকা লুসির পেটে জোরে জোরে লাথি মারতে শুরু করে। তখন অন্য একটি ব্যক্তি তাকে বাইরে নিয়ে যায় এবং তখনই আমরা দেখতে পাই যে লুসির পেটে থাকা সেই পাউডারের প্যাকেটটি ফেটে যায়। এর ফলে লুসির পেটে খুব ব্যথা শুরু হয়। পাউডারের প্রভাব লুসির পুরো শরীরে ছড়িয়ে পড়ে, যার ফলে লুসি দেওয়ালের ওপরে উঠে যায়। অন্যদিকে প্রফেসর নরম্যান বলেন, যদি মানুষ নিজের ব্রেইনের 20% ইউজ করতে পারে তাহলে সে নিজের শরীরকে কন্ট্রোল করতে পারবে, এবং সে যদি ব্রেনের 40% ইউজ করতে পারে তাহলে সে যে কোনো মানুষ, প্রাণী ও বস্তুকে নিজের কন্ট্রোলে কাজ করাতে পারবে। ঠিক তখনই একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করে, কি হবে যদি মানুষ নিজের ব্রেনের 100% ইউজ করতে পারে? তাহলে নরম্যান স্টুডেন্টটির প্রশ্ন সম্পর্কে কোনো আইডিয়া নেই বলে জানিয়ে দেন। এদিকে দেখানো হয় যে ওই পাউডারটি লুসির ব্রেইনে খুব বাজেভাবে এফেক্ট করছে। এরপর লুসি সে তার ব্রেইনের 20% ইউজ করতে শুরু করে দিয়েছে। এখন তার ব্রেইন সুপার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপর লুসি চেয়ারে খুব শান্তভাবে বসে থাকে এবং তখনই সেখানে সেই ব্যক্তি আসে যে তাকে লাথি মেরেছে। যখন সে তার সামনে আসে তখন লুসি হঠাৎ অ্যাটাক করে, তাকে মেরে ফেলে। তারপর লুসি তার বন্দুকটি নিয়ে বাইরে চলে আসে। বাইরে বসে থাকা 3জন পাহারাদারকে সে সেখানে শুট করে মেরে ফেলে। এরপর সে সেখানে বসে তাদের টেবিলে রাখা খাবার খেয়ে ফেলে। তারপর লুসি তাদের বন্দুকগুলি সেখান থেকে নিয়ে বেরিয়ে পড়ে এবং একটি ট্যাক্সি নিয়ে হসপিটালে চলে আসে এবং সেখানে একটি অপারেশন রুমে হঠাৎ ঢুকে সেই রোগীটির এক্স রে রিপোর্ট দেখতে শুরু করে। সেই সময় অপারেশন চলছিল। লুসি বলে এই ব্যক্তিকে বাঁচানো সম্ভব নয়। তখনই সেই রোগীকে সে শুট করে দেয় এবং লুসি বলে, তোমরা একে বাঁচাতে পারবে না, রোগীটি এমনিতেও মরেই যেত। এরপর লুসি ডক্টরদের বলে যে তার পেটে একটা পাউডার রয়েছে, সেই প্যাকেটটি ফেটে গিয়েছে এবং সেই পাউডার তার শরীরে ছড়িয়ে পড়ছে, যা সে বাইরে বের করতে চাইছে। তারপর লুসি সেই ডক্টরের পকেট থেকে মোবাইল নিয়ে নিজের মায়ের কাছে কল করে কথা বলতে শুরু করে এবং সে বলে যে সব কিছু অনুভব করতে পারছে লুসি। সাথে সাথে আমরা দেখতে পাই যে ডক্টর তার পেটের অপারেশন করতে থাকে, কিন্তু লুসির কোনো ব্যথা অনুভব হয় না। লুসি তার নিজের শৈশবের সকল স্মৃতি তার মাকে বলতে শুরু করে এবং বলছিল, আমার সব মনে পড়ে যাচ্ছে মা। লুসির এই সব কথা শুনে তার মা অবাক হয়ে যাচ্ছিল। তখন ডক্টররা সেই পাউডারের প্যাকেটটি বাকি অংশটুকু বের করে দেয়। ডক্টর লুসিকে জিজ্ঞাসা করে, এটা কোন পাউডার? তখন লুসি বলে, এটা CPH4। এটা শুনে ডক্টররা খুব অবাক হয়ে যায়। তারা বলে, এটা প্রেগনেন্ট মহিলাদের ভেতর থেকে বের হয়। যখন একজন প্রেগনেন্ট মহিলা 6 সপ্তাহের গর্ভবতী থাকে তখন সেই সময় কিন্তু এই যে বস্তুটা সেটা বের হয় এবং যা কিনা একটি অ্যাটমিক বোমার মতো কাজ করে বাচ্চার জন্য। তারপর লুসি হসপিটাল থেকে বাইরে আসে। তারপর আমরা দেখতে পাই লুসি নিজের চোখের সাহায্যে গাছের ভিতরে থাকা যাবতীয় যে কার্যকলাপ চলছে গাছে তা সব দেখতে পায়। তারপর লুসি একটা হোটেলে চলে আসে যেখানে জ্যাং ছিল। লুসি জ্যাংয়ের সকল লোকজনেদের মেরে জ্যাংয়ের সামনে গিয়ে দুটি হাতে চাকু চালিয়ে দেয়। জ্যাংয়ের অনেক যন্ত্রণা হচ্ছিল। লুসি জ্যাংকে জিজ্ঞাসা করে অন্য 3জনকে সে কোথায় পাঠিয়েছে যাদের পেটে পাউডারগুলি ছিল। জ্যাং লুসিকে কিছু বলে না। এরপর লুসি নিজের হাত দিয়ে জ্যাংয়ের কপালে দুটি আঙুল দিয়ে নিজের জ্যাংয়ের ব্রেইনের ভেতরে রাখা সকল ইনফরমেশন খুঁজতে শুরু করে এবং সে দেখতে পায় সেই 3জনের পাসপোর্টে থাকা লোকেশন। এটা ওই 20% যে ব্রেইন রয়েছে ইউজ করা, যেরকম করেছে
ডলফিন, সেই রকম ভাবে কিন্তু এটা করা হয়েছে। এরপর লুসি জ্যাংকে সেই হোটেলে রেখে চলে যায়। এরপর লুসি তার একটা ফ্রেন্ডের কাছে আসে এবং সে তার ল্যাপটপ নিয়ে প্রফেসর নরম্যানের খোঁজ করতে শুরু করে। তখন সে দেখতে পায় যে প্রফেসর নরম্যান হিউম্যান মাইন্ড নিয়ে রিসার্চ করছেন। তারপর লুসি প্রফেসরকে কল করে এবং নিজের ব্যাপারে সব বলতে শুরু করে এবং সাথে বলে যে সে তার এখনো পর্যন্ত সকল রিসার্চ পড়ে ফেলেছে, কিন্তু প্রফেসর নরম্যান ভাবে যে সে হয়তো কোনো স্টুডেন্ট তার সাথে মজা করছে। তখন লুসি প্রফেসরের সামনে থাকা টিভিকে কন্ট্রোল করে তার সাথে ভিডিও কল শুরু করে দেয়। নিজের সামনে এসব দেখে নরম্যান খুব অবাক হয়ে যায়। লুসি তারপর প্রফেসরকে বলে যে তার পেটে CPH4 আছে, যা তার ব্রেইনকে পাওয়ারফুল করেছে। তারপর সে বলে যে সে নিজের ব্রেইনের 28% ইউজ করেছে। প্রফেসর তার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে শুরু করে এবং লুসি বলে যে আগামী 24 ঘন্টার মধ্যে সে নিজের ব্রেইনের 100% ইউজ করতে পারবে। তারপর লুসি জিজ্ঞাসা করে যে এই জ্ঞান সে কি করবে। তখন প্রফেসর বলে যে এই জ্ঞান আগামী প্রজন্মের জন্য সে দিতে পারে। তারপর লুসি নরম্যানকে বলে যে সে 12 ঘন্টা পর তার সাথে দেখা করবে। এটা বলে ডিসকানেক্ট করে দেয়। এরপর নিজের বন্ধুকে জিজ্ঞাসা করে তুমি তো অসুস্থ। তারপর লুসি কিছু ওষুধ লিখে দেয় তার হাতে, যা দেখে তার বন্ধু তো অবাক, কারণ সে নিজে ছাড়া কাউকে সেই রোগের কথা এখন পর্যন্ত জানায়নি। সে বুঝতেই পারল না কি হলো না হলো। এরপর লুসি অন্য 3 জনের কাছে যেতে শুরু করে। এদিকে নিউজে শুধু তাকে দেখানো হচ্ছিল, তার জন্য সে তার নিজের চেহারা বদলে নেয়। লুসি একটি এয়ারপোর্টে চলে আসে এবং একটি পুলিশ অফিসার যার নাম ডেলকে কল করে, বলে যে ইউরোপে 3 জন লোক আসবে যাদের পেটে পাউডার আছে, যাদের তোমাকে ধরতে হবে, এবং সাথে সাথে সে সেই 3 জনের ফটো পাঠিয়ে দেয়। এরপর ডেল নিজের লোকজনের সাথে লুসির কথা অনুসারে ওই 3 জনকে ধরে ফেলে। অন্যদিকে লুসিকে একটি প্লেনে দেখানো হয় যা ইউরোপে পৌঁছতে যাচ্ছে এবং সে তার নিজের 2 হাত দিয়ে অনেক দ্রুত ল্যাপটপ চালাচ্ছিল। সে আসলে নরম্যানের কথা মেনে নলেজকে এক্সামিন করছিল। এই সময় আমরা দেখতে পাই সে নিজের ব্রেনের 40% ইউজ করতে পারছে। তখন সে একটা ড্রিঙ্ক অর্ডার করে। এরপর দেখতে পাই যে ড্রিঙ্ক করার পর তার শরীরের অংশগুলি কেমন যেন বাতাসের সাথে মিলে যাচ্ছে। তারপর সেই প্লেনের ওয়াশরুমে সে চলে যায় এবং বাকি CPH4 এর অংশটুকু খেয়ে নেয়, কিন্তু তাতেও তার কোনো লাভ সে দেখতে পাচ্ছিল না এবং সেখানে সে আবার অজ্ঞান হয়ে পড়ে। এবং যখন তার জ্ঞান ফিরে সে দেখতে পায় সে একটি হসপিটালে রয়েছে। এখানে তাকে প্লেনের পাইলট অ্যাডমিট করেছিল। এর মধ্যে আমরা দেখতে পাই লুসি এখন তার ব্রেনের 50% ইউজ করতে শুরু করে দিয়েছে। এদিকে ডেল নিজের টিম নিয়ে ওই এয়ারপোর্টে পৌঁছে যায়। তারা হসপিটালে গিয়ে লুসিকে আটকাতে চায়, কিন্তু লুসি বলে ডেল যেন তার সাথে আলাদা একটু কথা বলে, কিন্তু তারা তার কোনো কথা না মেনে বন্দুক তার দিকে পয়েন্ট করে। এরপর লুসি নিজের ব্রেনকে ইউজ করে সকলকে অজ্ঞান করে দেয়, শুধু ডেলকে ছাড়া। এরপর বাইরে এসে ডেলের সাথে যেতে শুরু করে। অন্যদিকে সেই 3 জনকে ডেলের লোকেরা তাদের হসপিটালে নিয়ে আসে যাতে সেই পাউডারের প্যাকেটগুলি তারা বের করতে পারে। কিন্তু এখানে একটি লোক জ্যাংকে কল করে জ্যাংয়ের কাছে সবকিছু বলে দেয়। সাথে আমরা দেখতে পাই লুসি নিজের এরিয়ার সকল ফোন কল শুনতে পাচ্ছে। এরপর লুসি বুঝতে পারে জ্যাংয়ের কিছু লোক হসপিটাল পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং জ্যাং নিজেও ইউরোপে পৌঁছে গিয়েছে। তখন লুসি গাড়ি স্টার্ট করে ও খুব স্পিডে চালিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু জ্যাংয়ের লোকেরা হসপিটালের ভিতরে ঢুকে অফিসারদের মেরে ফেলে এবং সেই প্যাকেট বের করে নিতে সরে। সেই সময় লুসি চলে আসে এবং ওই সকলকে হাওয়াতে ভাসিয়ে দিচ্ছিল। তারা কেউই লুসিকে মারতে পারছিল না এবং আটকাতেও পারছিল না। তারপর লুসি সেই প্যাকেটগুলি নিয়ে যেতে শুরু করে। ডেল এই সব দেখে এবং বলছিল, যখন তুমি সব কাজ করতে পারছিলে তাহলে আমাকে কিসের জন্য নিয়ে এসেছো? তখনই সোনামণি কিছু না বলেই ডাইরেক্ট কিস করে দেয় ডেলকে এবং নিজের সাথে তাকে চলতে বলে। তখন আমাদের দেখানো হয় জ্যাং এখানে এসে পড়েছে এবং লুসিকে একটি গাড়িতে করে যেতে দেখে ফেলে এবং সেও তার ড্রাইভারকে নিয়ে সেই গাড়িকে ফলো করতে বলে। ও হ্যাঁ, ফলোর কথা দেখে মনে পড়লো, তোমাদের এই গরিব ভাইটির একটি ইনস্টাগ্রাম আইডি রয়েছে, চাইলে ফলো করে নিতে পারো। আইডিটা হচ্ছে দা VJ সুরজ। তারপর লুসি প্রফেসর নরম্যানের কাছে চলে আসে। আসলে নরম্যান ইউনিভার্সিটিতে তার কিছু পরিচিত প্রফেসর রিসার্চারদের সাথে সেখানে ছিল। তারপর নরম্যান সকলকে লুসির সম্পর্কে বলতে শুরু করে যে
লুসি নিজের ব্রেনের কমপ্লিট ইউজ করতে পারছে, কিন্তু সেখানে থাকা একজন প্রফেসর তার কথা বিশ্বাস করে না। তারপর লুসি তাকে বলে যে তার মেয়ের একটি কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল যখন সে 9 বছরের ছিল। এটা শোনার পর তাদের বিশ্বাস হয়ে যায়। এদিকে ইউনিভার্সিটিতে জ্যাংয়ের লোকেরা বন্দুক নিয়ে তৈরি হচ্ছিল। তখন লুসি বুঝতে পারে যে জ্যাং এখানে এসে পড়েছে। তারপর ডেলকে লুসি বলে যে এখানে সিকিউরিটি যেন সে আরো বাড়িয়ে দেয়, যাতে লুসি নিজের ব্রেইন সম্পর্কে সবকিছু প্রফেসরদের বলতে পারে। ডেল কি আর তার, সে তো সোনামণির কথা ফেলতে পারে না। তখনই সে আরো পুলিশ ভ্যান আনতে বলে। তখনই জ্যাংয়ের লোকজনেরা ইউনিভার্সিটির ভিতর এসে গুলি চালাতে শুরু করে দেয় ও লুসিকে খুঁজতে শুরু করে। এদিকে লুসি ওই প্রফেসরদের বলতে শুরু করে যে মানুষ শুধুমাত্র কিছু সময়ের জন্য এই জগতে এসেছে এবং সে বাকি পাউডারের অংশগুলো তার ভেতরে প্রবেশ করানোর জন্য বলে, যার দ্বারা সে সুপার কম্পিউটার হয়ে সকল নলেজকে একত্রিত করে তাদের কাছে দিয়ে যাবে। তখন নরম্যান বলে, যদি তুমি এমন করো তাহলে তোমার জীবন যেতে পারে। কিন্তু লুসি এখন তার নিজের মৃত্যুর কথা ভাবে না। কিছু সময় পর 2টো প্যাকেট পাউডার তার ভিতর প্রবেশ করানো হয়। তখনই তার ব্রেন 90% ইউজ হতে শুরু করে এবং লুসির শরীর থেকে গাছের মতো কিছু শাখা পোশাখা বেরোতে শুরু করে এবং কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যায়। অন্যদিকে ডেল ও জ্যাংয়ের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়ে যায়। এরপর একটা গুলি ডেলের গলার সাইডে লেগে যায়, যার ফলে সে সেখানে আহত হয়ে যায়। এদিকে লুসি নিজের পাওয়ার দিয়ে পুরো ঘরটি সাদা করে ফেলে এবং একটি সুপার কম্পিউটার তৈরি করতে শুরু করে। তখন জ্যাংয়ের লোকজন রুমের বাইরে থেকে একটা রকেট লঞ্চার দিয়ে ফায়ার করে দেয়, যার ফলে ল্যাবের দরজা ভেঙে যায়। ঠিক এই সময় লুসি সে নিজের মাইন্ডের পাওয়ার দ্বারা অন্য একটি জগতে টেলিপোর্ট হয়ে যায়। টেলিপোর্ট বলতে বন্ধুরা, যে এক জায়গায় তুমি রয়েছো, এই জায়গাতেই রয়েছো, তুমি যে জায়গাতে রয়েছো সেই জায়গায় থাকতে পারবে, কিন্তু তোমার মাইন্ড অন্য একটা জায়গায় তুমি যেখানে যেতে চাও সেখানে গিয়ে সেখানকার একদম লাইভ কি চলছে সেটা তুমি দেখতে পারবে। তো এরপর লুসি টেলিপোর্ট হয়ে নিউ ইয়র্কে চলে যায় এবং সে তার মাইন্ডের সাহায্যে টাইম ট্রাভেল করতে শুরু করে। টাইম ট্রাভেল বলতে যে তুমি হয়তো 2020-তে রয়েছো বা 2022-এ রয়েছো, তো 2022 থেকে তুমি 1900 সনের কোন একটা সন দেখতে চাও, কোন একটা দিন যেতে চাও, সেটা হচ্ছে টাইম ট্রাভেল। তুমি আগে যেতে পারবে, পিছনে যেতে পারবে, সেটা টাইম ট্রাভেল বলে। সে টাইমের অনেক পিছনে গিয়ে ডাইনোসর দেখে এবং তারপর সে পৃথিবীর প্রথম মহিলা তাকেও দেখতে পায়, যার নাম ছিল লুসি। এবং সে বিগ ব্যাং থিওরি দ্বারা যে পৃথিবী কিভাবে গঠিত হয়েছিল সে নিজের চোখে সেগুলো দেখতে পায়। ঠিক তখনই জ্যাং গান নিয়ে লুসির কাছে চলে আসে এবং লুসিকে পয়েন্ট করে চালিয়ে দেয়। কিন্তু এখন লুসির মাইন্ড পুরো 100% হয়ে যায় এবং সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর জ্যাং প্রফেসরের ওপর গান পয়েন্ট করে এবং জিজ্ঞাসা করে কোথায় গেল সে। কিন্তু ঠিক সেই সময় সোনামণির জান চলে আসে ডেল এবং সে জ্যাংকে পরপর গুলি চালিয়ে সেখানেই মেরে ফেলে। এখন লুসি নিজের সুপার কম্পিউটার থেকে প্রফেসর নরম্যানকে একটি পেন ড্রাইভ দেয়, যার মধ্যে সে নিজের সকল নলেজ দিয়েছিল। নরম্যান পেন ড্রাইভটি নিয়ে নেয়। ঠিক তখনই লুসির তৈরি করা সুপার কম্পিউটারটি ধুলো হয়ে যায়। এখন ডেল নরম্যানকে জিজ্ঞেস করে লুসি কোথায়, এবং ঠিক তখনই তার ফোনে সোনামণি SMS করে দেয়। SMS এ লেখে, আই এম এভরিওয়্যার, আমি সব জায়গায় আছি। এবং এর সাথে সাথে এখানে এই মুভিটির সমাপ্তি ঘটে। মুভিতে বোঝানো হয়েছে যে আমরা যদি ব্রেনের পূর্ণ ব্যবহার করি তাহলে কি হবে, যদিও এটা ফিল্ম মেকারদের ভাবনা থেকে। কিন্তু তোমাদের কি মনে হয় বন্ধুরা, আমরা যদি পারতাম পূর্ণ ব্যবহার করতে ব্রেনের, তাহলে কি হতো? কমেন্টে অবশ্যই জানাবে। সকলের ভাবনা জানাবে, তাহলে বোঝা যাবে কে কি ভাবছো। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে এইরকম অসাধারণ মুভি এক্সপ্লেন নিয়ে। তোমরা সাজেস্ট করতে পারো কোন মুভি এক্সপ্লেন করব, কমেন্টে অবশ্যই জানাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল মুভি উইথ সুরাজ সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।